Hey, amazing people! It's another day, another adventure. Today, we will explore a new shopping mall located in Uttara, which is right beside the entrance of Dhaka International Airport. So, let's get started. আমি অনেক দিন ধরেই উত্তরায় নিউ সেন্টার পয়েন্ট শপিং মলটাতে যাওয়ার কথা চিন্তা করছিলাম, কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হচ্ছিল না। এরই মধ্যে লাস্ট থার্সডেতে আমার আপু এবং ভাইয়ের পক্ষ থেকে প্লেসটা ভিজিট করার ইনভাইটেশন পেয়ে গেলাম। আমরা ঢাকায় রাস্তার সৌন্দর্য এনজয় করতে করতে ধানমন্ডি থেকে চলে যাচ্ছিলাম উত্তরের দিকে সেন্টার পয়েন্ট শপিং মলটি এক্সপ্লোর করার উদ্দেশ্য নিয়ে। যেতে যেতে ঢাকার রাস্তার মধ্যে আমরা দেখা পেয়ে গেলাম রোলস রয়েস স্পেকট্রি মডেলের গাড়িটির। আমাদের নর্মাল এলিয়ন বা প্রিমিয়াম সেডান কার থেকে অনেক বেশি বড় সাইজের ছিল গাড়িটি। ঢাকার রাস্তার এই গাড়িগুলো খুব কম দেখা যাওয়াতে রাস্তার প্রায় সবাই এই গাড়িটি দেখছিল। ঢাকার রাস্তার ট্রাফিক জ্যাম পার করে আমরা ফাইনালি উত্তরায়ের সেন্টার পয়েন্ট শপিং মলে চলে আসলাম। শপিং মলটির চারপাশ খুব নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছিল। আমরা শপিং মলটিতে এন্ট্রি নিয়ে ফেললাম এবং এন্ট্রি নেওয়ার পরপরই আমরা মিনিসোয়ের একটি বড় শোরুম দেখতে পেলাম। এরপর আমরা লিফটে করে লেভেল 5-এর শেফ টেবিল ফুড কোর্টটিতে চলে আসি। শেফ টেবিলের এই ব্রাঞ্চের টোটাল স্পেস দেখে আমি সত্যিই অবাক হয়েছি। প্রায় 50,000 স্কোয়ার ফিটের মধ্যে শেফ টেবিলের এই ব্রাঞ্চটি করা হয়েছে। ঢাকার মধ্যে শেফ টেবিলের যতগুলো শাখা রয়েছে এর মধ্যে এই ব্রাঞ্চটি আমার কাছে সবচাইতে বেশি স্পেসিয়াস মনে হয়েছে। আর এই ব্রাঞ্চটিতেই আমি সব বড় বড় রেস্টুরেন্ট চেইনের দেখা পেয়েছি। অথেন্টিক টেস্টের পেস্ট্রির জন্য ছিল সিক্রেট রেসিপি, অথেন্টিক লেবানিজ ফুডের জন্য ছিল আল আমার, টার্কিশ কুজিন লাভারদের জন্য ছিল টার্কিশ এক্সপ্রেস, আফগান ফুড লাভারদের জন্য ছিল আফগান গ্রিল, কাচ্চি এবং বিরিয়ানি লাভারদের জন্য ছিল সালামস কিচেন এবং সাত তেহারিঘর। কিডসদের ফেভারিট ওয়াফেল ক্যাফে ছিল। এর সাথে আইসক্রিম লাভারদের জন্য ছিল জেলাটো ফিক্স, সেখানে স্কুপ করে ডিফারেন্ট ফ্লেভারের আইসক্রিম প্রেজেন্ট করা ছিল। ছিল আইসক্রিম লাভারদের ফেভারিট রেস্টুরেন্ট মোভেনপিক। আরও ছিল টার্কিশ আইসক্রিম, কফি এবং বেকারি আইটেম লাভারদের জন্য ছিল ইন্ডেলস ক্যাফে, ব্রাউনিস অ্যান্ড স্যান্ডউইচ এর জন্য ছিল তাবাক কফি, ক্রিস্পি চিকেন লাভারদের জন্য ছিল ক্রিস্প রেস্টুরেন্ট। ওসব রেস্টুরেন্টটি আপনারা চাপ, ফুচকা, ভেলপুরির জন্য চুজ করতে পারেন। এছাড়া ছিল আলফ্রেডো, সিল্যান্ট্রো, বেঙ্গল মিট এবং সাত তেহারি। ফুল শেফ টেবিলের রেস্টুরেন্টগুলো চেক আউট করে আমরা আফগান গ্রিল থেকে আফগান কুজিন ফুড, আলামার থেকে অথেন্টিক লেবানিজ কুজিন ফুড এবং ক্রিস্প থেকে ফ্রাইড চিকেন অর্ডার করে ফেললাম টেস্ট করার জন্য। আমরা ফুডের জন্য পেশেন্টলি ওয়েট করছিলাম, সেই সাথে মলের উইন্ডো ভিউ থেকে ঢাকায় ট্রাফিকের একটি সুন্দর ভিউ এনজয় করছিলাম। ফাইনালি আমাদের ফুড রেডি হয়ে গিয়েছিল এবং আমি ফুড রিসিভ করতে চলে গেলাম কাউন্টারে। আফগান গ্রিলের এই তান্দুরি প্লেটারটি দেখতে অনেক বেশি টেস্টি মনে হচ্ছিল। সাথে হোয়াইট অ্যান্ড গ্রিন সস অ্যান্ড কোলস্লো সালাদ দিয়ে প্রেজেন্ট করা ছিল। এই প্লেটারটির প্রাইস পড়েছিল 595 টাকা। সাথে যদি একটি কারি আইটেম অ্যাড করা হয় তাহলে প্রাইস আসবে 795 টাকা। একজনের জন্য মোর দেন এনাফ ফুড থাকে প্ল্যাটারটিতে। টেস্ট খুবই ভালো ছিল। নান খুবই ফ্লাফি অ্যান্ড নরম ছিল, আর চিকেন কয়লা দিয়ে কুক করাতে তান্দুরিয়ের পারফেক্ট ফ্লেভার পাওয়া যাচ্ছিল। আলামার থেকে অর্ডার করা কেবাব প্ল্যাটারটিও অনেক অথেন্টিক টেস্টের ছিল। আমাদের সাবকন্টিনেন্টালের কুজিন অনেক স্পাইসি হলেও
লেবানিজ কুজিন এই স্পাইস খুবই কম ইউজ করা হয়। ফর দ্যাট রিজন র মিটের ফ্লেভার খুব ভালোভাবে পাওয়া যায় লেবানিজ কাবাব আইটেমগুলোতে। এই কাবাব কম্বো প্লেটারটির প্রাইস পড়েছিল 1400 টাকা। আমি প্রায় সব ফুডই এনজয় করছিলাম, স্পেশালি আফগান গ্রিলের তান্দুরি চিকেনের সাথে বাসমতি পোলাও উইথ গ্রিন সসের কম্বিনেশনটা অসাধারণ ছিল। খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে একটু সামনে আগাতেই আমরা একটি জায়গাতে অনেক মানুষের ভিড় লক্ষ্য করলাম। ভিড় আসলে ক্যাচ মি ফান অ্যাক্টিভিটিস স্টলের সামনে ছিল। এখানে ওদের প্রতিটি প্লে স্টেশন সুন্দর সুন্দর টয়েস দিয়ে ফুল করা ছিল। কাউন্টারে কয়েন ইন করে গেম স্টার্ট করতে হয়। আমরা কাউন্টার থেকে 500 টাকা দিয়ে 16টা কয়েন কিনে নিলাম। প্রতি গেমে 2টি করে কয়েন খরচ হয়। 500 টাকা দিয়ে 8 বারের মতো গেম খেলা যায়, আর 1000 টাকা দিয়ে 20 বারের মতো খেলা যায়। আমরা ট্রাই করে 8 বারের মধ্যে 7 বার ফেল হই এবং লাস্ট বারে আমরা একটি ডল পেয়ে যাই। আফরাজ ডল পেয়ে খুবই খুশি ছিল। কিডসদের খেলার জন্য অনেক বড় একটি প্লেগ্রাউন্ড সেকশন ছিল। সাথে আমি 4 থেকে 5টা ফটো বুথের মতো দেখতে পেয়েছিলাম, যেগুলোর সামনে দাঁড়িয়ে সবাই পিকচার নিচ্ছিল। এই ফটো বুথ স্ট্যান্ডটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, তাই আমি এর পিছনে গিয়ে একটি পিকচার নিয়ে নিই। একটু সামনে গিয়ে আমি আরও একটি ফটো বুথ দেখতে পাই, আর সবশেষে বিমানের উইন্ডো সিটিং পজিশনের মতো একটি সেকশন দেখতে পাই। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য শপিং মলটির গ্রাউন্ড ফ্লোরে খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এরপর আমি বেসমেন্টে অবস্থিত ইউনিমার্ট মেগা স্টোরে চলে আসলাম। শপিং মলটির চারপাশ এত বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল, যা দেখে আমার সত্যিই ভালো লাগছিল। এরপর আমি হাঁটতে হাঁটতে ইউনিমার্ট মেগা স্টোরটিতে এন্ট্রি নিচ্ছিলাম, আর ঢোকার পর আমি 50,000 স্কোয়ার ফিটের বিশাল মেগা স্টোরটি দেখে সত্যিই অবাক হয়ে যাই। এর মধ্যে প্রায় সকল ধরনের ডে টু ডে নেসেসারি আইটেমগুলো দেখতে পাচ্ছিলাম। এই ইউনিমার্টের ব্রাঞ্চটি ঢাকার মধ্যে যতগুলো ইউনিমার্টের ব্রাঞ্চ আছে এর মধ্যে সবচাইতে বড় মনে হয়েছে আমার কাছে। একটু সামনে গিয়ে আমি ফ্লাওয়ারের খুব সুন্দর একটি সেকশন দেখতে পেলাম। সবাই যার যার মতো কার্ট নিয়ে শপিংয়ে ব্যস্ত ছিল। আর ইউনিমার্টের সাইড কর্নারে ইন্ডাস ক্যাফের খুব বড় করে একটি সেকশন ছিল। ইন্ডাস ক্যাফে মধ্যে খুব রিজনেবল প্রাইসে আপনারা পেস্ট্রি অ্যান্ড বেকিং আইটেমসগুলো পেয়ে যাবেন, আর প্রাইসটা খুবই রিজনেবল। সো আপনারা এই ফুডগুলো আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে এনজয় করতে পারেন। এরপর আমি চলে গেলাম আমার পছন্দের একটি সেকশন, সেটা হলো ফ্র্যাগ্রেন্স সেকশন। আমার পছন্দের পারফিউমগুলোর ডিসকাউন্ট অফার দেখার জন্য আমি চলে গিয়েছিলাম এই সেকশনটাতে। সেখানে 50% ডিসকাউন্ট চলছিল ক্রিসমাস অফার উপলক্ষে। ফ্র্যাগ্রেন্স সেকশনের পাশেই ছিল কিডসদের সেকশন, যেটাতে বারবি সহ বয়েজদেরও অনেক টয়েস আইটেম ছিল, লেগোস ছিল, ডলস ছিল। এখানে আপনাদের বাচ্চাদের নিয়ে যদি যাওয়া হয় তাহলে তারা কিছু না কিছু আবদার করবে, এটা মাস্ট। আমাদের আফরাজও
একটি গাড়ির আবদার করে বসলো এবং ও সাথে করে একটি ট্রাক নিয়ে নিল। সো ফাইনালি আমাদের আজকের জার্নি শেষ হলো। এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ধানমন্ডির দিকে খুব কম সময়ে ব্যাক করে ফেললাম। এই এক্সপ্রেসওয়ে ঢাকা পিপলদের জন্য আসলেই একটা রিয়েল একটি ব্লেসিং। সো দ্যাটস ইট ফর টুডেস অ্যাডভেঞ্চার। If you enjoyed exploring with me, don't forget to like, comment, and share. See you on the next journey. Bye bye.